কমিটিকে অনেকে ভুল বুঝেছে। আসলে ভুল বোঝার সুযোগ নাই, ওনারা আমাকে দাওয়াত করেছিল, গিয়েছিল। ভাই, আমার শরীরের যে অবস্থা, আজকে যে পরিস্থিতিতে আসছি, এটা আপনাকে কি বলবো। আমি গাড়ির রোগ খিস্তেছিল, কিছুক্ষণ আগে জ্বর উঠছে, ওই প্রোগ্রামগুলোতে কথাই বলতে পারিনি। বলছে হুজুর গিয়ে সালাম দিলেই হবে। তো আমি এখানে আইসা যে পরিস্থিতি দেখলাম, মনে হচ্ছে যেন আমি সুস্থ মানুষ, তারা নিয়ে আসছে, এখন বয়ান করতে হবে। দেখেন ভাই, এটাকে অভিনয়ের মঞ্চ বানায় না। এখানে আমার কি হইলো, আমার পরিবারের কি হইলো, এগুলো দেখবেন না, অভিনয় করতে হবে। হুজুর টাকা দিয়ে আনছি, অভিনয় করতে হবে। নাউজুবিল্লাহ। আমরা ওই চুক্তিবাদী বক্তা না, যে অত টাকা দিলে যাবো, না দিলে যাবো না, এই টাইপের। এরা যখন বুঝছে যে হুজুর আসতে পারবে না, অসুস্থ, হুজুর আরো কিছু টিয়া পাঠায়, আমার হচ্ছে রাগ। এরা কইতেছে হুজুর আরো কিছু টিয়া পাঠায়, টাকার কারণে কি সব আমি পড়ে যাওয়ার মতো অবস্থা। আপনার শরীর দেখলেও তো বোঝা যায় না। আমি ঠিক মতো খাওয়া নাই, ঘুম নাই, প্রতিদিন প্রোগ্রাম, মানুষ বাড়িতে গিয়ে শুয়ে থাকে। হসপিটালে পূর্বতলা মেডিকেলে ছিলাম, মেডিকেল থেকে ধরে নিয়ে গেছি সুনামগঞ্জ। ওই কে আসা মেডিকেলে হুজুর হাজার হাজার জনগণ বসে রয়েছে, আমাদেরকে মারবো হুজুর, আমরা এলাকায় গিয়ে ঢুকতে পারতাম না হুজুর। এগুলো কেন করবো আমরা ভাই? এগুলো আমাদের আবেগ, ভালোবাসা, মহব্বত কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যেন থাকে। মানুষ মানুষের কষ্ট বুঝবে না, এটা হইতে পারে না। আমি যে হুজুরকে ভালোবাসি, মহব্বত করি, তার কষ্টকে আমি বুঝবো না? বেশি কথা বলতে পারবো না, আমার গাড়ির সাইডটা ভীষণ খিস্তেছে, মানে শরীর প্রচন্ড দুর্বল। আমি শুধু একটা নসিহত আপনাদেরকে দিয়ে যাই, যে আয়াত কারীমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। সালাফগণ বলেন, যদি কেউ তোমাকে চাপাচাপি করে, যে নসিহত দেন, উপদেশ দেন, তাহলে শুধু একটা কথা বলবা। কয়টা? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। এই একটা নসিহত আসলে আমরা সবাই মানি। কাকে ভয় করব? আল্লাহকে। জ্যৈষ্ঠীবাড়ির ভাইদের কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি, জ্যৈষ্ঠীবাড়ি না, দুঃখ প্রকাশ করতেছি আপনাদের কাছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে, আবার এই প্রোগ্রামগুলোতে যোগাযোগ করে ইনশাআল্লাহ বয়ান শোনানোর চেষ্টা করব। আমার জন্য খাস করে দোয়া করবেন। আরেকটা নসিহা দিয়ে গেলাম। সালাফগণ বলছেন, যদি তোমাকে কেউ নসিহা করতে বলে, তুমি শুধু এতটুকু বলবা, ইত্তাকুল্লাহ,